বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরওয়ার, তিনি এই আসনে 2604 ভোটে পরাজিত হয়েছিলেন। আমরা আজকে রেজাল্ট শিট আদালতে উপস্থাপন করে দেখিয়েছি প্রায় 17,000 ভোট আছে, যে ভোটগুলোতে কেন্দ্রভিত্তিক যে রেজাল্ট আছে ওই রেজাল্টের শিটে এজেন্টদের কোনো স্বাক্ষর নাই, এবং কোনো কোনো জায়গায় আছে এজেন্টদের নামও নাই। এই অবস্থায় ওই রেজাল্ট শিটকে কাউন্ট করা হয়েছে। একই সাথে আমরা দেখিয়েছি যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে এটি দেখা যায় যে এই সমস্ত জায়গায় একই ব্যক্তি বারবার ভোট দিচ্ছেন, এবং এই প্রেক্ষিতে তখনকার মিলিটারি কিছু পদক্ষেপ নিয়েছিলেন। আরেকটি আসন হলো পিরোজপুর 2, ভান্ডারিয়া, কাউখালী এবং নেসারাবাদ। এটিতে যিনি পরাজিত হয়েছিলেন তার নাম হলো জনাব শামীম সাইদি। তিনি এই আসনে 8,288 ভোটে পরাজিত হয়েছেন। এখানেও দেখা যাচ্ছে প্রায় 22টি কেন্দ্রে যেখানে রেজাল্ট প্রকাশিত হয়েছে ওই রেজাল্ট শিটে যারা এজেন্ট ছিলেন তাদের কোনো স্বাক্ষর খুঁজে পাওয়া যায়নি। আরেকটি আসন বরগুনা 2, বেতাগী, বামনা এবং পাথরঘাটা। এতে প্রার্থী ছিলেন ডাক্তার সুলতান আহমেদ। তিনি 5,292 ভোটে 392 ভোটে পরাজিত হয়েছেন। এখানে প্রায় আমরা দেখিয়েছি প্রায় 37,000 ভোট এই সমস্ত জায়গায় কেন্দ্র দখল, এবং কেন্দ্র থেকে যে রেজাল্ট এসেছে সেই রেজাল্টে এজেন্টদের কোনো সই স্বাক্ষর পাওয়া যায় না। এই সমস্ত গ্রাউন্ডকে কেন্দ্র করে এই 3টি মামলায় আজকে আদেশ দিয়েছেন। আগামী 16/6/2026 সালে পরবর্তী নোটিশ ফেরত আসবে, স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে ফেরত নোটিশ যাবে। একই সাথে একটা ব্যতিক্রম আদেশ দিয়েছেন, ওই কেন্দ্রগুলোর সিসিটিভি ফুটেজকেও সংরক্ষণ করার আদেশ দিয়েছেন, এবং ব্যালট বাক্স, অন্যান্য ম্যাটেরিয়াল প্লাস সিসিটিভি ক্যামেরার ফুটেজ। আমরা আশা করব যে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ আদালতে উপস্থাপিত হলে প্রকৃত রহস্যটি এখানেই দেখা যাবে, যে কি করে এজেন্টদের স্বাক্ষর ছাড়া রেজাল্ট গণনা করা হলো এবং রেজাল্ট পাবলিশ করা হলো যেখানে কোনো এজেন্টদের স্বাক্ষর নাই। আমরা প্রত্যাশা করি এই সমস্ত জায়গায় ভবিষ্যতে পরিপূর্ণভাবে ভোট পুনঃগণনা হলে এই আসনগুলোতে এই 3 জন ব্যক্তি তাদের জয় নিশ্চিত করতে পারবেন। আজকে আপনারা দেখতে পেয়েছেন যে একজন মাননীয় স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার আজকে নির্বাচিত হয়েছেন। আমরা তাদেরকে কনগ্রাচুলেট করি, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আমরা এক্সপেক্ট করি গণতন্ত্রের এই ধারাবাহিকতায় পার্লামেন্টের সকলেই যেন সুযোগ পান, ন্যায্য সুযোগ পান, এটি তারা এনশিওর করবেন। আর আমরা ডেপুটি স্পিকার কেন নেই নাই এটার কারণ গতকালকেই ব্যাখ্যা করা হয়েছে। আমরা বলেছি বর্তমান সংবিধানের আলোকে অনুচ্ছেদ 74 অনুযায়ী একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার থাকবেন, এবং এই ক্ষেত্রে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন স্কিমে বলা হয়েছিল নিম্নকক্ষে 2 জন ডেপুটি স্পিকার থাকবেন, তার মধ্যে একজন হবেন বিরোধী দল থেকে, একজন হবেন সরকারি দল থেকে। যেহেতু এই সংস্কার প্রস্তাব এখনও বাস্তবায়ন হয় নাই এবং জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য উপযুক্ত পদক্ষেপ এখনও নেওয়া হয় নাই, সেই জন্য জুলাই সনদ যতক্ষণ পর্যন্ত তার কার্যকারিতা ফিরে না পাবে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যখন গৃহীত না হবে, সেখানে আমরা শুধুমাত্র দয়া এবং অনুকম্পার অংশ হিসেবে ডেপুটি স্পিকারে আমরা অংশগ্রহণ করতে পারি না। আমরা যদি এখন ডেপুটি স্পিকারে অংশগ্রহণ করি তাহলে জুলাই সনদে ঐকমত্য হয়েছে যে সমস্ত বিষয়, এগুলোর কার্যকারিতা কিছুটা হলেও আপাত অর্থে গুরুত্ব হারিয়ে যাবে। এই জন্য আমরা ভেবেছি যে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়িত হবে, এর যে সংস্কার স্কিম আছে প্রতিটা বাস্তবায়িত হবে, তার অংশ হিসেবে ডেপুটি স্পিকার হবে, ওই ডেপুটি স্পিকারে আমরা অংশগ্রহণ করব, বর্তমান পদ্ধতিতে নয়। হ্যাঁ, আমরা তো মনে করি জুলাই সনদ যদি বাংলাদেশে বাস্তবায়িত না হয়, বিশেষ করে 30টি ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত যদি বাস্তবায়িত না হয়, তাহলে আংশিক বিষয়ে শুধুমাত্র নিজের কিছু সুবিধা দেখে আমরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করা সমীচীন নয়। তাতে রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে এটি সঠিক পদক্ষেপ হবে না বলে আমরা মনে করি।